আমি লোকবাসন করতে পারবো না ধ্বংস। তবে কি আমি মানবের কাছে পরাজয় হব? করেছি আমি প্রতিজ্ঞা, ছাত্রপুত্র লক্ষ্মীধরকে করিব বাসরে ধ্বংস। যদি আমি না দংশন করতে পারি লক্ষ্মীধরকে, তাহলে যে এই বিশ্বমাঝারি মর্তের বাড়িতে আমি পুজো দিতে পারবো না। আমি কি করি? আমি তো কোনো উপায় খুঁজে পাই না। পড়ে পড়েছি, করে বলে দেখি সরাও দিদির কাছ থেকে চুক্তি নেবো, আমি সকল কর্ম করবো। কোথায় দিদি দাও, তুমি আমায় দেখা দাও, দেখা দাও। মনসা আসবনি আসি। তবে যদি শতকোটি প্রণাম রইল দিদি বউ। আশীর্বাদ করিব, বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিতা হও। সে কি মানে দিদি বললে মনে? আমি যে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারলাম না। কেন দিব? কেন তুমি জানো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারোনি? আমার যে পারবো, আমার যে সকল আশা যে ব্যর্থ হয়ে গেছে দিদি গো। এ কি বললি? তুমি আমায় যা যা যুক্তি দিয়েছ, সকল কর্ম করেছি আমি, কিন্তু তবু যে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারলাম না দিদি। এটি বললি প্রাণের দিদি গো, কেমনে পাইব পূজা বাণী হারি হস্তে। প্রাণের দিদি গো, কেমনে পাইব এই জল নিষেধে অনন্ত কোটি নাগকে স্মরণ করে যেন পৌঁছে দাও সৌতালিশি করে সাত পুত্র লক্ষিন্দরকে দংশন করিবারে। যথার্থ দিদি আশীর্বাদ করে বলে তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করিয়া সকল কর্ম আমি করবো দিদি। প্রাণ ভরিয়া আশীর্বাদ করিব, যুক্তি মতো কার্য সফল যেন হয় তোমার। যথাজ্ঞা দিদি গো, যথাজ্ঞা। বিলম্ব নাই দিদি, তার মতো যুক্তি পেয়েছি করিব আমি নাগগণ স্মরণ। নাগগণ স্মরণ করিয়া পাঠাইব আমি ওই সৌতালে ভূতরে বাসর ঘরে। যাদের গায়ে ভার করে তারা কিন্তু চুল খুলে দেবে। আর এই নাক সরণের সময়
কেউ রাস্তা পথে যাবে না। যাদের দেহে ভর করে তারা চুল খুলে দেবে। আর নমঃ মনসা দেবী নম নারায়ণী আরি ভক্তি ভাবে বন্দি মায়ে ওমা তোমার চরণ দুই হারি হে। আর পদ্মাবতীর মনোমায়া কে বুঝিতে পারে, আর পুজোর কারণে দেবী নানা মায়া ধরে। ওনা গিয়াই রে আজ নিশি ভোর হলো
জয় মা মনসা দেবী কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা বিশ্বহরি দেবী কি, জয় অষ্টনাগ নাগিনী কি। সে কি আমি এটা দর্শন করলাম, সকল নাকি আমি স্মরণ করলাম, তুমি কেন কোনো নাগা শুনলাম আমার সম্পর্কে? তবে কি আমি লক্ষ্মীদেরকে দর্শন করতে পারবো না? না, এত সহজে আমি পরাজয় হব না। করিব আমি নাগগণ কি স্মরণ, কোথায় রে নাগ ছুটি আয় নাগগণ ছুটি আয়। আমি যে লালগিরি নাগ মা। লালগিরি? হ্যাঁ মা। ওরে সর্প, বলো মা। পড়ে আছি, মহা বিপদে আছে আমি। এমন কোন বিপদ? সে জপরি ত্যাগ করে যেতে হবে ওই সৌতালি ভূতরে মা আসর ঘরে বাসুর ঘরে রয়েছে চাঁদ পুত্র বলা লক্ষ্মীধর। লক্ষ্মীধরকে করিতে হবে ধ্বংস। হাসালে মা হাসালে। কেন? তোমার কন্যা হয়ে যদি আমি না কার্য করে দিতে পারি তাহলে তোমার কন্যা আমি বৃথা। যাও বাছাও, ছুটে যা তুই। উল্কার বেগে ছুটে গিয়ে ওই দুর্লভ লক্ষ্মীধরকে ধ্বংস করে আয়। যাও, তুমি দুই হাত ধরে আশীর্বাদ করে মা গো। আশীর্বাদ করি, যা বাছা। শিখি আমি যার পথ অতিক্রম করতে পারি না মা। কেন? আমি যে সিঁদুরিয়া না মা, সিঁদুরের রেখা ছাড়া যে চলতে না পারি। সে কি বলিস? হ্যাঁ মা। আমাকে সিঁদুরের বাঁধ তৈরি করে দিতে হবে? হ্যাঁ মা। আমি যে সে কার্য করতে পারবো না। তাহলে যে আপনার কার্য সিদ্ধি করে দিতে পারবো না মা। চলে যা তুই, সম্মুখ থেকে দূর হয়ে যা। তাই চলে যা। সে কি? তবে কি আমার করে রাখি কার্য করবে না? কোথায় রে না? মাগো চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি। মা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কিন্তু কেন ডেকেছো মা আমি জানতে পারি? লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। মাগো কি? লক্ষিন্দরকে দংশন করতে? তবে শোনো মা, আমার নাম হচ্ছে অষ্টচক্র বোরা, আরে আমি আহার করি ৮০ লক্ষ ঘোড়া। সে কি? মা কি? আমার যে ভোজনের প্রিয়জন, সে কি বলছিস? ৮০ লক্ষ ঘোড়া যদি তুমি আমায় আহার করাতে পারো মা, তবে আমি একটা লক্ষিন্দর কেন মা, শত শত লক্ষিন্দরকে আমি দংশন করব। আমি যে তোকে ভোজন করাতে পারবো না। পারবে না মা? না। তবে আমি তোমার বাদ ছাড়তে পারবো না মা। চলে যা। কোথায় রে না? আশীর্বাদ করি মা। তুই কোন নাগ বাছা? কাজলিয়া না মা। ওরে কাছড়িয়া নাও। মা কেন রেখেছি জানিস? বলো মা। যেতে হবে সে অপরিত্যাগ করে তারপরে? ওই সৌতালে ভূতরে বাসর ঘরে হ্যাঁ রয়েছে চাঁদ পুত্রবালা লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দরকে করিতে হবে ধ্বংস। মা, আমার যে একটা শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত? বাসের ঘর থেকে সেই কাজলিয়া রেখা দিতে হবে, তারপর তোমার কাজ সিদ্ধ হয়ে সে যাবে। কি? আমি যে কাজলের বাদ তৈরি করে দিতে পারবো না রে। তাহলে তো আমি পারবো না মা। চলে যা, বেশ মা। চলে যা বাবা সামনে থেকে। সে কি? যেন মানে এক এক করে সকল রাত যেন ব্যর্থ হয়ে গেল। তবে কি আমি মর্তের মাটিতে দেবী হতে পারবো না? আমি যে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, সৎপুত্র লক্ষ্মীন্দরকে করিব বাসরে ধ্বংস। মানবীর সঙ্গে যদি না পেরে উঠতে পারি আমি শিবকন্যা হয়ে, তাহলে আমি কেমন দেবী? লক্ষ্মীন্দরকে যদি না আজকে যদি দংশন করতে পারি, তাহলে যে চাঁদপুত্র লক্ষ্মীন্দর হবে চির অমর, হবে যে চির অমর।
আমার যে সকল আশা যেন ব্যর্থ হতে চলেছে। হয়ে গেলাম মানবের কাছে আমি পরাজয়। এত সহজে এই শিবকন্যা পদ্মাবতী হবে না পরাজয়। যেমনই করে হোক না কেন তোর পুত্র লক্ষ্মীদেরকে আসরে করিব। সকলে রাগ কি করিয়াছি স্মরণে আমি, করুণাগ আমার কার্য করে দিল না। এই নাগফুল যদি বেঁচে থাকে তাহলে শিবকন্যা পদ্মাবতী হতে পারবে না বিশ্ব মা ছাড়ে বিশ্ব পূজিতা। এই নাগফুল করিব আমি ধ্বংস। কি করতে চলেছ বোন? আজ কেন নাক খুলে ধ্বংস? দাঁড়ি বোনে না, তুই কি ভুলে গেছিস পূর্ব স্মৃতি? পূর্ব শীতের কথা? আরে বোন, কি আমার তো কিছু মনে পড়ে না দিদি গো। তবে বোন রে, আজ যে সত্যিকারই তুমি করুণাবাদ করে স্বপনে করো, বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে গেছিলে যেন 6 ঘাটি সানে, পড়েছিল যেন সতী বিপুলারি মম অঙ্গে গড়ালের পানি। তুমি তাকে করেছিলে অভিশাপ, বিবাহ রাত্রি বাসর ঘরে তোমার স্বামীকে খাইবে। ওই যেন কাল ভোজঙ্গিনে। এই যে কথা আমার মনে পড়েছে, মনে পড়েছে দিদি। বিহুলাকে করেছিলাম 6 ঘাটে দেবী সব, তোর গোলারি জল পড়েছে মনে আমাকে বিয়ের বাসরে খাবে কাল ভোজঙ্গে। এই তো দিদি গো কালী নাম করেছে রমনা পৃথিবী তপস্যা। যে চাইবে তার সম্মুখে তাকে যে গ্রাস করবে দিদি। এ কি বললি বোন? সত্যিকারই আজ যেন কালী নাগ রয়েছে 13 নদী 7 সমুদ্র পাড়ের অমরদ্বীপ পর্বতে। আজ যেন ভরত করি, তাকে যদি তোমায় স্মরণ করিতে হয়, রয়েছে তোমার দাড়ি সর্প, সেই দাড়িকে স্মরণ করে পাঠিয়ে দাও যেন রমনদ্বীপ পর্বতে। সত্যিকারই নিয়ে আসবে কালী তোমার চরণেতে। যথাজ্ঞা দিদি গো, যথাজ্ঞা। আমি ঢেমনা দুয়ারে কি স্মরণে পাঠাইব আমি ওই রমনা দ্বীপে। কোথায় রে ঢেমনা দাঁড়ি? চলে এসেছি। আশীর্বাদ করি বাছা। আমি এত দ্রুত আসতে পারি কিনা, না ডাকতে ডাকতে চলে এসেছি। এই ঢেমনা দাঁড়ি কি? ছুটে যেতে হবে সিজ পরিত্যাগ করে, যেখানে যেতে বলবে একদম দ্রুত চলে যাব। ওই রমনা দ্বীপে ওই 7 সমুদ্র পাড়ে রমনা দ্বীপে কালীনাগ করেছি তপস্যা। ওই কালীনাগের ধ্যান ভঙ্গ করে মমকুচুরি আনিতে হবে। পারবো না। কেন পারবি না? এই কাজ হবে না আমার দ্বারা। কেন পারবি না? জেনে শুনে কে যাবে মরতে? যদি না আসি কালীনাগ মমকুচুরি হ্যাঁ। তাহলে যে আমি মানবের কাছে পরাজয় হব। আর আমি গিয়ে কালনাগিনীর পেটের ভিতরে ফুটবল খেলবো নাকি? হে ঢেমনা দাঁড়ি আমার গেলে তো গ্রাস করবে। কখনো না, কালীনাগী স্পর্শ করবে না। মুখে গাইবে কৃষ্ণ নাম, ও স্মরণ করিবে আমায়। ওই কালীনাগী স্পর্শ করবে না বাছা। ও মা, তোমার নাম বলতে গেলে আমাকে গ্রাস করবে না? না, যদি গ্রাস করে ওই বীজ মন্ত্র কৃষ্ণ নাম তার কর্ণ করে পৌঁছে দিব। অবশ্য আর তাও যদি গ্রাস করে করবে না বাছা। মা, ছুটি যা, তুই বিলম্ব করিস না মা, বাছা। একটা কথা বলবো। কি? প্রণাম করার ইচ্ছা করছে মা, যদি আমি ঘুরে না আসি। এবার শেষ প্রণাম করে এলি। আই বাছা, প্রণাম মা। মঙ্গল হোক। মঙ্গল না, তুমি কামনা করো যেন আমি ঘুরে আসি। অবশ্য আশীর্বাদ করি বেশ, বাছা। মা ছুটি যা। আশীর্বাদ যখন করেছো, তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে চললাম ওই 7 সমুদ্র 3 নদী পারে ওই রমনা দ্বীপে। চন্দ্রধর, ওই চন্দ্রধর পাঠিয়েছি আমি ঢেমনা দাঁড়িকে ওই রমনা দ্বীপে। আসিবে কালীনাগ মমকুচুরি, তোর পুত্র লক্ষ্মীধরকে করবে আজকের বিয়ের বাসরে আমি দর্শন।
জয় কৃষ্ণের জয়। পূর্বে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, সামান্য ভুলের অপরাধে অগস্ত্য মুনির অভিশাপে জন্ম নিতে হলো আমায় নাগ জনিতে। তাই তো কালিয়া নাগ রূপে পরিচিত হলাম ধরিত্রীর বুকে। ওই মাতৃ ভাই গরুর নাগগণকে ভক্ষণ করার জন্য ছুটে আসছিল। এমন সময় শত শত নাগিনী শত শত পুত্র নিয়ে আত্মগোপন করেছি এই কালীদহের কুলে। এই কালীদহর আমার বিষাক্ত নিঃশ্বাসে হয়েছে কালীদহের জল ঘোর কালো। তখনই ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপিয়ে বললেন এই কালীদহের বুকে। আমার সঙ্গে হলো তার মহরণ। তারপরে আমার মস্তকে এঁকে দিলেন তার পদচিহ্ন। তারপরে আমায় যেতে বললেন, তুমি তুমি রমণ দ্বীপে ছুটে যাও, তোমায় গরুর ভক্ষণ করতে পারবে না। সেই দিন থেকে আছি শত শত নাগিনী নিয়েই, শত শত পুত্র নিয়েই এই রমণ দ্বীপে। আজ একাদশী উপবাস তার পালন। তাই প্রভুর সেবার জন্য আজ আমি করেছি উত্তম উপবাস। এই উপবাস পূর্ণ করে সন্তান সন্ততির মঙ্গল কামনায় আমি করব পালন। তারপরে সন্তান সন্ততির মুখে তুলে দেব প্রসাদ। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ব্রহ্মণদেবায় গো ব্রহ্মদেবায় চ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং লব্ধাগি জনচরাচরং তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। ওম কৃষ্ণায় নমঃ, ওম নমঃ কৃষ্ণায় নমঃ। প্রভুর আরাধনা হয়েছে সমাপন। তাই আমি নিজেই এই উৎসব উপবাস ভঙ্গ করব। তারপর সন্তান সন্ততির মুখে তুলে দেব এই মহাপ্রসাদ। জয় কৃষ্ণের জয়। এই মহা উপবাস ভঙ্গকালে শুনতে পেলাম গান আর্তনাদ। তবে হে পর্বতের লতা বৃক্ষ পাতা, হে মনের পশু পক্ষী, সকলকে সাক্ষী রাখি আমার এই উপবাস ভঙ্গকালে হে আর্তনাদ চিৎকার করে আমার ধ্যান ভঙ্গ করো না, আমায় উপবাস ভঙ্গ করতে দাও। জয় কৃষ্ণের জয়। আমার সেই আর্তনাদ এবার অপেক্ষা করে দেখব, সত্যি যদি আমার উপবাস ভঙ্গ করার চেষ্টা করে তবে তাকে ক্ষমা নাহি করিব। জয় কৃষ্ণের জয়। ডাক শুনে নাম ধরি কবে কাপে থরহরি, ক্রোধেই আমি করছি ঘনে ঘন। আর নিঃসঙ্গ প্রাণ নাম ধরি ডাকে হেন। পৃথিবীতে আছে কোনজন দুনিয়া তোমার মানি, ক্রোধে আমি জ্বলি পুনি। কোথায় যাবে কি নাম তোমার? মম দৃষ্টে যেবা পরে সত্য যায় জম ঘরে, উড়িয়াছে হয় ছাড় ছাড়। আগে তারে অনধরি পাঠাইব জমপুরি, কি করিবে তাহার মানসা। কালী মায়ের আশ্রয় আছি আমি যে ধামনা দুয়ারি। দুয়ারি এত বড় সাহস তোমার! তুমি আমার ধ্যান ভঙ্গ করেছ, উপবাস ভঙ্গ করেছ। আমি বলি সোনাদারি আমার বচন, আমার তরফ করে কিসেরই কারণ। আমার হতে 10 গুণ বিস্তার ঘন্টে অষ্টনাগ আছে তার নিকটে। এ সকল ছাড়ি কেন আমারই যতন, বুঝিলাম আছে তার গুরু বিবরণ। দেব দেব মহাদেব তাহার কুমারী, ত্রিভুবন পূজিত শ্রী জয় বিশহরী।
হেডো প্রত্যাশনে বাদ করে কঞ্জন, সিংহ শিকালে বাদ অসত্য কথন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণ বসে এই দেবপুরী, এক হইয়া একেবারে গিলিতে বিষধর, কর্কট হইয়া যায় সুশীল সাগর, এক হইয়া একেবারে বজ্র গিলি মারে, গলায় তরিত মাথায় তরিত সাগরে। আজ মাম বিক্রম দেখিবে তুই সংসার, সর্বমর্ত বাতাল করিব ছাড় খাড়। মালিয়ে পরিতান নেই, খোদাই দাঁড়িয়ে, খোদাই মালাবি তুই, তোরা আমি ভক্ষণ করবো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি কালীরা। আমি বলি ষোড়মাতা মনস মঙ্গলে, অসময়ে কেন আমার তপস্যা ভাঙ্গিলে? আমি যে বড় বড় বিপদে পড়েছি, তাই যে আমি তোর তপস্যা ভঙ্গ করেছি বাছা। কেন কি কার্য হেতু করিলে আমার এই তপস্যা ভঙ্গ? কহ তুমি খুলি ঘুচাইব তোমার নয়ন জল আমি। হে কালীরা, করেছি আমি মানবের সঙ্গে প্রতিজ্ঞা। ওই চাঁদ সদাগরের সন্তান দুর্লভ লক্ষিন্দর রয়েছে সৌতানি ভূতরের বাসর ঘরে। ওই বাসর ঘরে গিয়ে লক্ষিন্দরকে দংশন করতে হবে। তবে শোনবা, কি নাগে মুখে শুনেছি বড় দুর্দান্ত ওই চাঁদ সদাগর, তার যে ভয়ঙ্কর ওই সাঁওতালি ভূধর। পাথরের ঘর গাড়ি তাহে কাচের চাল, চারিদিকে সারি সারি লোহার গজাল, চারিদিকে সারি সারি জাগিছে প্রহরী, দুয়ারে বসিয়া আছে নেউল ময়ূরী। আমার মতো লসগুনে নাগগণ যাইবে বছরে, ধরিয়া খাইবে নেউল ময়ূরী তাহারে। প্রথমে করেছি আমি বুদ্ধি প্রকার, তাদের কিছু পথ সুতার সঞ্চার। সুতার সঞ্চার পথ বাগো বড় কলে বর, কেমনে প্রবেশিল এই প্রকাণ্ড দিল দেহ লয়ে তাহার ভিতর। যদি প্রবেশিয়া দিতে পারি মেয়ের ভিতরে, তবে তো দংশন করিবি পালা লক্ষিন্দরে। যদি প্রবেশিয়া দিতে পারো ওই মেরুর ভিতরে, অবশ্যই দংশিব বালা লক্ষিন্দরে। তাহলে বিলম্ব নয় কালীনা, চলো মম হংসরতে নিয়ে যাবো আমি ওই সৌতানি ভিতরে। তাই হবে মা, এসো। তাই হবে। বেঁচে গেলাম, আসছি। সম্মুখে রয়েছে বাসন ঘর। যা, ঈশানে করে রয়েছে সেটা আসলে ছিদ্রপথ, তা দিতে প্রবেশ কর। পূর্বেই বলেছি মাগো, পর্বত প্রকাণ্ড সমান দেহ, সুতা সমছিদ্র পথে নাহি প্রবেশিতে পারিব। তুমি আমার দেহ সুতার সঞ্চার করে দাও, তারপরে প্রবেশিব বাসর ভিতর, ধ্বংসিব বালা লক্ষিন্দর। এসো এসো কালীনা, কোথায় গো দিদিটা? এসো আসো কোন মনসা, কালীনাকে আমরা মঞ্চন করবো। সত্যি মন, তুই মন মিলে সত্যিকারই আজ কালনাকে সুন্দর করে মানজন করে নিতে হবে। ওনাকে মঞ্চন করে শিবকন্যা পদ্মাবতী মঞ্চন করে। ওনাকে মঞ্চন করে শিবকন্যা পদ্মাবতী মঞ্চন করে। সমুদ্রে ডোবালো না, শিবকন্যা পদ্মাবতী মঞ্চন করে। মনসা, দিদি গো, আজ যেন মঞ্জন করতে করতে সুতারে নেই হয়েছে। তাই তো বলি, তার এই শক্তি জ্ঞান আজ যেন হারিয়ে ফেলেছে। তুমি তার এই মহামন্ত্র দিয়ে তার এই শক্তি জ্ঞানের সমস্ত কিছু ফিরিয়ে দেব। যথাজ্ঞা দিদি গো। মাগো, কালীনা, এবার তুমি দেহ মরে পানের প্রসাদ, তবতে প্রবেশিব আমি বাসর মাঝ। পঞ্চতলা বেশি দেহ তুমি মাপিয়া
বালারে দংশিব আমি পরম কৌতুক হইয়া। এই নাও বাছা পানির পোশাক। বেশ, যাও কালীরা, নিশি প্রভাতের আগে আগেই যেন চাঁদপুত্র লক্ষ্মীন্দর প্রাণে মারা যায়। যা বাছা, বিলম্ব নয়, ছুটে যাও, উল্কার বেগে ছুটে গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন কর। তাই হবে মা, তাই হবে। বাসরে প্রবেশ করে দংশন করব দুর্লভ লক্ষিন্দরে। তবে মাগো, বাসর ঘরে এখনো সতী বেহুলা জাগ্রত। শিখি তার সম্মুখে আমি কেমন করে দংশন করবো? আমি যদি দংশন করতে যাই তবে তার সতীত্বের পরশে আমায় স্পর্শ করে ধরে নেবে। তাই হবে, তার ব্যবস্থা করছি। বিলম্ব নয়, ওই বেহুলার নয়নে আমি নিত্যাবার নিক্ষেপ করব। কোথায় রে নিদ্রা দেবী? বিলম্ব নয়, ওই বেহুলার নয়নে কাল নিদ্রা নিক্ষেপ কর। আমি আর ঘুমের জ্বালা সহ্য করতে পারি না ঠাকুর। আমি কি আর এই ঘুমের জ্বালা সহ্য করতে পারি না। ওই আমার ঘুম যেন না আসে গো মা, ঘুম যেন না আসে আমার, ঘুম যেন না আসে গো মা, ঘুম যেন না আসে। আমার শ্বশুর বাবা বলেছিল শাশুড়ি মা বলেছিল রতনীরা পৃথিবীর মা, ঘুম যেন না আবার সাক্ষী থেকো আকাশ বাতাস, আবার সাক্ষী থেকো পশু পাখি আরতি লতা ডিমা, ঘুম যেন না আসে গো মা, ঘুম যেন না আসে। এই তো আকাশ বাতাস পশু পাখিকে সাক্ষী রেখে আমি যেন ঘুমিয়ে পড়লাম। কালীরা, ওই বেহুলা বাড়ি ঘুমিয়ে পড়েছি। আর বিলম্ব নয়, লক্ষ্মীধরে কলিষ্ঠাঙ্গুলি দংশন কর। তবে মাগো, আমি কোনোদিন কাউকে বিনা অপরাধে দংশন করতে পারিনি, আজও তাকে দংশন করতে আমি পারবো না। তার পদতলে আমি কুণ্ডলে বাকিয়ে বসে থাকবো। যদি অপরাধ পাই তবেই আমি তাকে দংশন করব। বিনা অপরাধী দংশন করবি না কালীরা? আমাকে কিছু করতে হবে না, বিলম্ব নয়। সর্বঙ্গে আমার যত মল রয়েছে, এই মল থেকে করব আমি মশা সৃষ্টি। আমি তো পদতলে তোমার কুণ্ডলে বাকিয়ে বসে থাকতে চেয়েছিলাম। কি সুন্দর বিচিত্র এই রূপ,
যেন দেখে মনে হয় নারায়ণের বামেশ্বরী লক্ষ্মী। এমন সুন্দর দেহে আমি রংশিব গিরিবহে আমি অপরাধ করেছি, প্রতিজ্ঞা করেছি মা মনসার সানে সত্য করে বিনা অপরাধে আমি তারা কেমন দংশিব। তবে উঠো উঠো বানিয়ার জি, নিদ্রা সুখে করো কি নিজের স্বামীর রক্ষা করো। উঠো উঠো বিদ্যা ধরো, উঠিয়া চৈতন্য করো, উঠিয়া নিজের রক্ষা করো। আমি বাছা পরের অধীন, আমি নাহি পারিব তোমাদের রক্ষা করিতেই। যদি রক্ষা পেতে যাও তাহলে নিদ্রা ভঙ্গ করো, আমি তোমাদের রক্ষা করব। আর যদি তোমরা এভাবে নিদ্রা ভঙ্গ না করো আমি তোমাদের রক্ষা করতে পারবো না। ও একে একে দুই লাথি মারো মোর ছিঁড়ে, অথাপি ঘাও না করিব তোমার শরীরে। নিজ সন্তান বলে করিলাম ক্ষমা, এবার পদতলে কুণ্ডলী পাকিয়া থাকিলাম। যদিও তৃতীয় লাথি মারো আমার শিরে, তবে তোমার না ছাড়িব এই বাসর ঘরে। যেটা বড় 7 মিটার কাপড় আছে সেটা নিয়ে আসো। দুর্যোধন আর নম গো মনসা দেবী, নম নারায়ণী।
দেবী নানা মায়া ধরে হে। তবে কালনাগিনী কি করলেন? কালনাগিনী লক্ষিন্দরের পদতলে বসে শুধু অপেক্ষায় আছে। লক্ষিন্দর হচ্ছে নিষ্পাপ, তার দেহে একদিন নেই পাপ। কেমনে দংশিবই আমি চাঁদেরই নন্দ, অপরাধী নয়, বিনা অপরাধে আমি কেমন করে দংশন করবো চাঁদি সৌদাগরের পুত্রকে। তাই কালনাগিনী লক্ষিন্দরের পদতলে বসে কাঁদে, হাই হাই করে কাঁদে। আরে কান্দে কান্দে রে নাগিনী লোহা বাসুর হরি। আরে কান্দে রে নাগিনী লোহা Oh
একে একে 3 লাথি মারো শিরে মোর শিরে, এই ক্রোধে খাও করিব তোমার শিরে। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী দেখো যত দেবীতি, চন্দ্র সূর্য সাক্ষী দেখো কুবের প্রভৃতি, সর্বদেব সাক্ষী দেখো দেবী বসুমতী, আর যত সাক্ষী দেখো কামদেব রতি। চরাচর সাক্ষী দেখো যত ভূতগণ, কালাকাল সাক্ষী দেখো যত পক্ষীগণ, বনের লিক্ষ পতা পতা সকলে সাক্ষী দেখো। আজ বিনা অপরাধ আমার মস্তকে বেড়েছে লাথি, এই অপরাধে ভাও করিলাম তোর শিরে। বাসর কেন অন্ধকার, কেন মহামারী কষ্ট দাউ দাউ করে চলে যায় আমার। ওই তো অদরি শোনা সেই সর্পের গর্জন। আমি কি বাসর ঘরে সত্যি সর্বে দংশন করেছি আমায়? ও বিহুলা, তুমি একটিবার জাগো না গো, এই বিশেষ যন্ত্রে চলেছ। ওই না উঠো উঠো গণে ধগিবা নিয়ার ঝি, আমি মরিলাম সর্বের বিশেষ যন্ত্রণা পারি না গো, একটিবার জাগো বেহুলা, একটিবার জাগো। প্রাণ প্রিয় গো আমি চলে যাই, আমি চলে যাই।
आज जाने हमारे बासुर घरे अंधकार घी तेरे भरा बाती मानिकी रतन बाती জ্বলিতে ছিল সে কেমনই নিভিয়ে গেল। আমার পাশে আমার স্বামী ঘুমিয়েছিল, সে গেল কোথায়? আমি এই বাসর ঘরের বাতি সুন্দর করে জ্বালিয়ে দেখিব কোথায় রয়েছে আমার প্রাণনাথ। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, বাসর বলি হাওয়া নাই রে বাতাস নাই রে, বলি নাই পবনের গতি, বলি কেমনে দিয়ে গেল আমার মানিক রতন বাতি, বলি একবার জ্বলাই বাতি, বলি চলিয়া না উঠে, বলি তিন বারে বাতি আমার জ্বলিয়া এই তো আমি বাতি নিয়ে চতুর্দিকে দেখবো নিরক্ষণ করে। একই আমার স্বামী স্বর্ণ পালঙ্ক চিনি যেন ভূমিতে ঘুমিয়ে রয়, আজ আমার পালঙ্ক পুরোপুরি যেন কালীনাথ এই নিচিদ্র বাসুর ঘরে কি করে প্রবেশ করিল। আমার স্বামীর সর্বাঙ্গ যেন নীলবর্ণ হয়ে গেল, মুখতে যেন গোড়ার বয়ে যায়, যেন সর্বাঙ্গ যেন সেতু। তুমি একটি বাড়ি থেকে আমার সঙ্গে কথা বলো না। ওগো, আজ নবীন বয়সে তুমি আমাকে বিধবা সাজিয়ে গেলে, ঠাকুর বিধবা সাজিয়ে গেলে কেন? আমি কি অপরাধ করেছিলাম? তুমি একটি বাড়ি যাবো না? হাইরে আমার ভাগ্য, আমি না কত কষ্ট করে পেয়েছিলাম আমার প্রাণপতিকে। আমার প্রাণপতি আমাকে ছিড়ি অনেক দূরে চলে গেল। ওরে কালিয়া,
কি অপরাধ করেছিল তুই বড় নিদায়াল কালী রে তুই বড় তাহলে যে আমার পতিকে ফিরিয়ে পাবো না। ওই আমার শোক না আমার সুখ না ওই নদীর না কেন কাঁদছ? দরজাখানা খুলে দাও মা। এসেছো মা? এই তো বাসুর ঘরের দরজা আমি খুলে দিলাম। কি হয়েছে মা? আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না, দেখো না জাগৃত করি। ওর কি শরীর খারাপ নাকি বৌমা? মা আমার স্বামী লোক থেকে পরলোকে গমন করেছে। কি আমার স্বামীকে কাল সর্বে দংশন করেছে মা।
লখাই চলে গেলি বাছা, ওরে একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক লখাই, একবার মা বলে ডাক। একবারে মা বলে তো ডাগরে লখা, আয় রে সোনা বলে একবার মা বলে তুই ডাগিরে লখাই, আয় রে সোনা বলে ওরে মা বলে তুই ডাগিরে ডাগরে মা বলে একবার মা বলে তুই ডাগরে লখাই, আয় রে সোনা বলে
সনেকা এলো বাসরে ঘরে আমি পাশে থাকতে পারলাম না, কোথা থেকে ঝড় বৃষ্টি আমায় ক্ষত বিক্ষত করেছে। তাই সনেকা সনেকা এসেছো তুমি এই বাসর ঘরে, যে আশায় তুমি এই বাসর ঘর নির্মাণ করলে হ্যাঁ করেছিলাম, সে আশা তোমার পূর্ণ হলো না। আমার পূর্ণ হলো না মানে আমি কিছু বুঝতে পারলাম না। তুমি জানো না গো স্বামী, জানো না এই বাসর ঘরে 4 প্রহর রাত্রিতে সর্পের দংশনে লক্ষ্মীন্দরের মৃত্যু হয়েছে। হতে পারে না, হতে পারে না। লখাই, এই লখাই, তুই দেখ তোর বাবা এসেছে, তুই একবার কথা বল। কি লখাইয়ের মুখমণ্ডল নীল বর্ণ হয়েছে, তবে কি লখাই সত্যি সর্পের আঘাতে সর্পের দংশনে প্রাণে গেছে? সনিকা সনিকা তুমি কাঁদছো, তুমি কাঁদছো সনিকা? তুমি কি পাগলি হয়েছো? মুছে ফেলো, মুছে ফেলো নয়ন জল। এসো, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ কি বলছো তুমি? তুমি আনন্দ করবে, আমি আনন্দ করব। হ্যাঁ বেনে, সনিকা আজকে লক্ষ্মীন্দর মারা গেছে আর তুমি আনন্দ? হ্যাঁ আমি আনন্দ করব। আরে নিষ্ঠুর পিতা তুমি গো, তোমার মন প্রাণ হৃদয়ে এতটুকু মায়া নেই? সনিকা তবে চেয়ে দেখো সনিকা, ওই কুচক্রী মানুষ হোক আমার কনিষ্ঠ পুত্র লখাইকে ঘর থেকে কেড়ে নিয়েছে। তাই একসঙ্গে আমি 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 আর তুমি করবো নৃত্য, ওই ভালো নাচের ওই লখাই পুত্র মারা গেল, দুঃখ গেল দূরে। ওই লখাই পুত্র মারা গেল, দুঃখ গেল দূরে। আদি হতে কানির বাদে কালো রসার তলে। তুমি আমায় বলেছিলে সতী বৌমা বরণ করে এসেছিলে তুমি উজান নগর থেকে, আজকে এই সতীর প্রমাণ দিয়ে গেল। সনিকা তাই কানের উচিষ্ট মরা, হ্যাঁ কানের উচিষ্ট মরা আমি স্পর্শ করব না। সনিকা এখনো সময় আছে, কি একবার তুমি মা মনসার জন্য পুষ্পাঞ্জলি। কিছুতেই না, ওই কুচুকলি কানে ছলনা বলি মায়াবী রাক্ষস, তাকে আমি মা বলে অসম্ভব। ওই কুচুকলি কানে উচিষ্ট মরাকে আমি স্পর্শ করব না। সরব এনে দাও, এনে দাও আমায় রথি। ওই কুচক্রি কানের উচিষ্ট মরার পায়ে দড়ি বেঁধে আমি কুঞ্জরিয়ার ঘাটে, কুঞ্জরিয়ার ঘাটে সাজিয়ে দেবো চিতা, চিতার আগুনে পুড়িয়ে করব বাবা না, কে আমায় বাবা বলে ডাকে? ও শ্বশুর বাবা, বাবা গো স্বামী রে উড়ায় অনলে, শ্বশুরি বাবা, বাবা গো স্বামী রে উড়ায় অনলে। তবে কি করবে? বলি অনলে পোড়ালে বাবা, বলি মনে হবে ছাই শ্বশুর বাবা। হ্যাঁ মনে হবে ছাই।
বাবা পুরী হবে ছাই, সাগর মঞ্চে ভাসিয়ে দিলে বাবা ফিরিয়ে যেন পাই। কি বললে? আজ সুন্দর করে কলার ভেলা তৈরি করি, উপরে সোলার মন্দস গড়িয়ে আমাকে ভাসিয়ে দাও বঞ্চরিয়ার ঘাটে, আমি ভেসে ভেসে চলে যাব দেবতা নগরী বাবা। কি বললে? কলার ভেলায় ভাসিয়ে দিলে তুমি যাবে কনকপুরে? কনকপুরে গেলে আমার লখাইকে তুমি ফিরিয়ে এনে দিতে পারবে? হ্যাঁ বাবা, তুমি আমায় কথা দাও। আমি কথা দিলাম বাবা। তোমার প্রাণের বিনিময় হলো লখাইয়ের জন্মে পূর্ণ জীবন পায়, তবে বেশ তাই হবে। কিন্তু বৌমা, তোমায় পরীক্ষা দিতে হবে। তবে একে আছিস জ্ঞাতিগণ, এসো সকলে এসে ওই কালীর চিষ্টমনাকে নিয়ে যাও তুলসী তলায়। বাবা গো, আজ যখন নিদর্শন এসো পেয়েছি, বৌমা, এই এসেছি কদলী বাগান। বলো, কদলী বাগান। কদলী বৃক্ষ যদি তোমার সঙ্গে কথা বলে তবেই দেব কদলী। বেশ বাবা, তাই যেন হয়। আরে আরতি রেনো বেহুলা, তুমি হাগো কোন বা কলা, চলো কলা ছয় মাসের পথে বসিও আরে। আরতি দিল বেহুলা, তুমি হবো কলা, চলো কলা ছয় মাসের পথে। শোনো শোনো ও বেহুলা, আমি হই রামকোলা, ছয় মাস ভাসি সাগর জলে। বাবা গো, এই যে রয়েছে রামকলা, এই কলা আমার সঙ্গে 6 মাস 6 দিনের পথে যাবে। রামকলা তোমার সঙ্গে কথা বলেছে বৌমা? হ্যাঁ বেশ, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে বৌমা। তবে এক এক করে শিকড় সহ 6টি কদলী বৃক্ষ দিয়ে আমি সুন্দর করে কলার ভেলা নির্মাণ করে দেব। বেশ, কিন্তু বৌমা, আমি যে তোমায় যেতে দিতে পারবো না। কেন? হ্যাঁ, এক এক করে 6টি বধূমাতা আমার বিধবা হয়ে আছে আমার ঘরে, তুমিও থাকবে বৌমা। বাবা গো, আমাকে এত বাধা বিঘ্ন দিও না, আমাকে জিতে দাও, আমাকে তুমি যাবে অনুমতি বৌমা? দাও। বেশ, তোমায় আমি যেতে দেবো, তবে শুধু একটি বিনিময়ে। এমন কি বিনিময়? দাও দাও বৌমা, দাও। এক এক করে অষ্ট অলঙ্কার তুমি খুলে দাও। বাবা গো, যেই নারীর জীবনে স্বামী বেঁধে নাই তার অষ্টমঙ্গলে শোভা দেয় না বাবা, দেয় না। আজ যখন আপনি চাইছেন, আমি আপনাকে অবশ্যই খুলে দেব। আপনি রে ওই আমার মস্তকে শীতল পাটি নেহবা গো, আমার গলা গজমতি শ্বশুর বাবা গো,
সমস্ত অশ্লোকার খুলে দিলাম। এবার আমাকে বিদায় করো। তুমি এক এক করে অষ্ট অলঙ্কার খুলে দিলে বৌমা। হ্যাঁ, ভেবেছিলাম তুমি সোনার অষ্ট অলঙ্কারকে ভালোবাসো, তুমি স্বর্ণ অষ্ট অলঙ্কারে ভালোবাসো না বৌমা। তুমি ভালোবাসো তোমার মৃত্যু স্বামীকে। তবে বৌমা আর একটি নিয়ম আছে বৌমা, আমার বানিয়া জাতির নিয়ম আছে। তোমায় শীত বস্ত্র পরিধান করে তোমায় বিধবা সেজে বেশ। তোমায় যেতে হবে ওই জলেতে ভেসে। আশীর্বাদ করেন বাবা, আমাকে অনুমতি দে। যাও আমি জানাবি যাও বাবা যাও, তুমি ভেসে যাও। কিন্তু আমি কথা দিয়েছি যে আমি ওই কানে বিচিষ্ট মালা স্পর্শ করব না। বাবা গো, যতক্ষণ স্পর্শ করবি না ততক্ষণ আমি বেশি যাইতে পারবো না দেবতা নগরী। তাই হবে বৌমা, যে ইচ্ছা আশীর্বাদ। আর ওই কানের উচিষ্ট মালাকে আমি স্পর্শ করব। এই গঞ্জরিয়ার ঘাটের কাঁচা বাঁশ দিয়ে আমি স্পর্শ করব। তবে বৌমা, আমার মৃত্যুপুত্র লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছ তুমি জলেতে ভাসিয়া, যেই দিন ফিরে আসিবে ডোমে ডোমিনী হইয়া